জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে কাজ করার সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের জনসভায় বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেন তিনি। সভায় দলের অন্য নেতারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচন দেওয়ার কথা বলেন তারা। মনির মিল্লাতের প্রতিবেদন। গণতন্ত্র দিবসে ঢাকার বিভাগীয় সমাবেশের পরদিন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় ঈদগাহ মাঠে হরিপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় যোগ দেন তিনি। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় নষ্ট হতে দেয়া যাবে না। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছে, তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী সুলভ আচরণ না করলে কঠোর জবাব দেওয়া হবে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে প্রতিবেশী হিসাবে থাকতে চাই। আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ সমমনা দলের সিনিয়র নেতারা যোগ দেন। তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের একটাই চাওয়া, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং প্রয়োজনীয় সংস্কার আনা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গেও কথা বলেন নেতারা। সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কার দরকার, ভাবনায় সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে। আমি আশা করব আমরা এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে ব্যবস্থাটা করা হয়েছে, আশা করি এর বড় ধরনের কোনো নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি ও সমমনা দলের নেতারা। স্বৈরাচারের পতন ঘটালাম। মনির মিল্লাত, ৭১, ঢাকা।